আপনি একবার নিজেকে প্রশ্ন করুন যে আপনি দিনের মধ্যে আপনি আল্লাহ তাআলাকে কতবার আপনি সময় দিচ্ছেন। একবার আপনি আপনার সেই অন্তরটাকে একবার প্রশ্ন করুন যে রব্বে কারিম, যে কাবার মালিক আমাকে সৃষ্টি করেছেন, সেই রব্বে কারিমের দরবারে দিনে কতবার আপনি হাজিরা দিচ্ছেন। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, যে কিয়ামতের দিন প্রত্যেকটা বান্দার সর্বপ্রথম তার নামাজের হিসাব হবে। কিন্তু আমরা কিন্তু আজকে সেই নামাজ থেকে আমরা উদাসীন হয়ে আছি, আমরা সেই নামাজ থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। প্রিয় মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমরা যদি এই আয়াতের তরজমা এবং তাফসীরের দিকে লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমরা নামাজের দিকে আমাদেরকে ফিরতে আমাদের বাধ্য করবে। এই আয়াতে অর্থ বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি তারা নিজেদের নামাজের প্রতি উদাসীন। তাহলে যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা বলছেন যে ধ্বংস ধ্বংস ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের নামাজের প্রতি উদাসীন। প্রিয় দিনী ভাই বোনেরা, তো যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, আমাদেরকে মন চায় না সে আল্লাহ তাআলাকে একটু সিজদা করার জন্য? আমাদেরকে একটু সুযোগ হয় না সে রব্বে কারিমের কাছে আমরা একটু আমাদের গুনাহের জন্য আমরা ফিরে আসি? কিন্তু আজকে আমরা দেখতে পারি সমাজের মধ্যে মানুষরা ভণ্ড বাবা, পীর বাবা, খাজা বাবা তাদেরকে দিয়ে সিজদা দেয়। প্রিয় মুসলিম ভাইরা, এই সিজদার মর্যাদা একমাত্র আল্লাহ তাআলার জন্য, এটা দুনিয়া কোনো মানুষের জন্য নয়। বাবা মাকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে চেষ্টা করে নাই। ভণ্ড বাবা, পীর বাবা, মুরিদ বাবাকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে সৃষ্টি করে নাই। এই সিজদার মর্যাদা তিনি হচ্ছে একমাত্র আমার আল্লাহ, তিনি হচ্ছে একমাত্র আমার রব। আপনি যদি খাজা বাবা, মুরিদ বাবা তাদের সঙ্গে যদি আপনি থাকেন, তাহলে আপনার হাসর নাসর তাদের সঙ্গে হবে। আর আপনি যদি একজন সালিহিন বান্দাদের সঙ্গে থাকেন, সৎকার মুমিন বান্দাদের সঙ্গে থাকেন, তাহলে আপনার হাসর নাসর হবে তাদের সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে জীবনে যদি আমাদেরকে দামি হতে হয়, আমাদের জীবনটা যদি উৎসর্গ করতে হয়, আমাদের জীবনটা যদি দামি বানাতে হয়, তাহলে আমাদেরকে সত্যবাদীদের সঙ্গী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যবাদীদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন এবং প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুন।